বিশ্ব হাতি দিবসের সূচনা হলো নকশালবাড়ির কদমা মোড় থেকে। উপস্থিত জনপ্রতিনিধি থেকে শুরু করে সরকারি আধিকারিকরা। শিলিগুড়িতে বন্দুক ও একটি কার্তুজ সহ গ্রেপ্তার এক ধৃতকে আদালতে পাঠালো পুলিশ। দেবীগঞ্জে হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালন এসএসবির। শিলিগুড়ি নির্বাচন কমিশনারের অফিসের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সভা দার্জিলিং জেলা কংগ্রেসের। বাংলাদেশি নাগরিককে আধার কার্ড বানিয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হলো এক ব্যাংক কর্মচারী। খড়িবাড়ির হাতিডোবা থেকে 101 গ্রাম ব্রাউন সুগার সহ গ্রেপ্তার এক ধৃতকে আদালতে পাঠালো পুলিশ। 8 দফা দাবি নিয়ে খড়িবাড়ির সমষ্টি উন্নয়ন আধিকারিককে স্মারকলিপি প্রদান করল সারা ভারত কৃষক সভা। শিলিগুড়ির মেয়রকে কটাক্ষ সাংবাদিক সম্মেলনে বাম কাউন্সিলরদের। হাতি ও মানুষের সহাবস্থানের বার্তাকে তুলে ধরে বিশ্ব হাতি দিবস উদযাপন করল স্বেচ্ছাসেবী সংগঠন নেচার অ্যান্ড ওয়াইল্ডলাইফ অ্যাসোসিয়েশন ও কাশিয়াং বন দপ্তর। এদিন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে নকশালবাড়ির কদমা মোড় থেকে বাগডোগরা হয়ে টুকটিয়াঝাড় এবং শেষে কলাবাড়িতে শেষ হবে এই মোটর সাইকেল র্যালি। এদিন উপস্থিত ছিলেন কাশিয়াং বন দপ্তরের ডিএফও দেবেশ পাণ্ডে, এডিএফও রাহুল দেব মুখার্জি, পঞ্চায়েত সমিতির সভাপতি আনন্দ ঘোষ সহ অন্যান্যরা। হাতি মানুষ ও পরিবেশের জন্য অনেক কাজ করে, জঙ্গল তৈরি করতে হাতির ভূমিকা অপরিসীম। হাতি ও মানুষের মধ্যে আক্রমণ এবং দুর্ঘটনা এড়াতে সচেতনতাই বড় ভরসা। ডিএফও জানান, সচেতনতা বৃদ্ধি করতে সব রকম কাজ করা হচ্ছে। হাতির গতিবিধি রুখতে আগেই কন্ট্রোল রুম হেল্পলাইন নম্বর করা হয়েছে। জঙ্গল বাড়াতে এবছর 1 লক্ষ চারাগাছ রোপণ ও তার পালন করা হবে। অন্যদিকে সভাপতি জানান, হাতির খাবারের জন্য বৃক্ষরোপণ করা হচ্ছে। পাশাপাশি হাতির হানা থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার জন্য 5 লক্ষ টাকা প্রদান ও চাকরির ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে গোটা বছর জুড়ে হাতি ও মানুষের সংঘর্ষ রুখতে সহাবস্থানকে জোর দেওয়ার হয় মত স্বেচ্ছাসেবী সংগঠনের। হচ্ছে আজকে এই যারা উদ্যোক্তা এনডব্লিউএমের সমস্ত উদ্যোক্তাদের এবং যারা কর্তৃপক্ষ সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি যে তারা আজকে এই বিশ্ব হাতি দিবস উপলক্ষে এত সুন্দর একটা অ্যাওয়ারনেস ক্যাম্পের আয়োজন করেছেন। সেখানে আমাদের প্রধান থেকে শুরু করে সহকারী সভাপতি, আমাদের পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ, ডিএফও, এডিএফও, আমাদের সমস্ত রেঞ্জাররা এবং সবাই সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। আমরা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে বিশ্ব হাতি দিবস উপলক্ষে আমরা এর আগে যখন বনসৃজন দিবস হয় সেই সময় আমরা গাছ লাগিয়ে থাকি এবং আমরা বিভিন্ন সময় আমাদের বনভূমির যে মিটিং হয় সেই মিটিংয়ের মাধ্যমে আমাদের যারা রেঞ্জাররা আসেন তাদেরকে অ্যাওয়ারনেস করি যাতে হাতি এবং মানুষের যে সংঘাত যেটা হচ্ছে সেটাকে কিভাবে আটকানো যায়। আমরা সেই জায়গায় দাঁড়িয়ে থেকে সেখান থেকে আমরা অ্যাওয়ারনেস করার জন্য আমরা আমাদের মহত্ব করি এবং আমরা সেই সব জায়গাগুলিতে গিয়ে অ্যাওয়ারনেস ক্যাম্পে উপস্থিত থাকি। তারা ক্ষতিগ্রস্ত পরিবারকে তাদের 24 ঘন্টার মধ্যে 5 লক্ষ টাকার চেক তাদেরকে দিয়ে দেওয়া হয় এবং তার পরিবার থেকে একজনকে কাজের ব্যবস্থা করে দেওয়া হয় সরকারিভাবে, যাতে তার পরিবারটা সেইখানে কোনো রকম ক্ষতিগ্রস্ত না হচ্ছে, বিপদে পড়ে না যায়। সেটা আমাদের বনভূমির যে ডিপার্টমেন্ট আছে, আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট, সেখান থেকে এই ব্যবস্থাটা আমরা করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে এবং তারই উদ্যোগে এটা হয়ে থাকে। আমরা সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই ফরেস্টের পক্ষ থেকে এবং আমাদের পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এবং আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধানদের পক্ষ থেকে। বাংলাদেশি নাগরিককে ভারতীয় আধার কার্ড বানিয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হলো এক ব্যাংক কর্মী। গতকাল রাতে জলপাইগুড়ির হলদিবাড়ি থেকে ধৃতকে গ্রেপ্তার করে খড়িবাড়ি থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত সোমেশ বর্মন খড়িবাড়ির পানি ট্যাঙ্কিতে এসএসবির জালে গ্রেপ্তার হওয়া বাংলাদেশি নাগরিক মহন্ত বর্মনকে আধার কার্ড বানিয়ে দিয়েছিলেন। মহন্ত বর্মনের হেফাজত থেকে ভারতীয় আধার কার্ড উদ্ধার হওয়ায় পুলিশ তদন্তে নেমে সোমেশের নাম জানতে পেরে ধৃতকে গ্রেপ্তার করেছে। ধৃত সোমেশ ব্যাংক কর্মী হিসেবে কাজ করার সময় এই আধারের কাজ করত। ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তুলে রিমান্ডের আবেদন জানিয়েছে খড়িবাড়ি থানার পুলিশ। মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল পুলিশ। 101 গ্রাম ব্রাউন সুগার সহ গ্রেপ্তার এক যুবক। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। খড়িবাড়ির বুড়াগঞ্জের হাতিডোবা এলাকা থেকে ব্রাউন সুগার সহ এক যুবককে গ্রেপ্তার করে
খড়িবাড়ি থানার পুলিশ। ধৃত যুবকের নাম সুজয় বর্মন। সে হাতিডোবা এলাকার বাসিন্দা। ধৃতের কাছ থেকে 101 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করেছে পুলিশ, যার আনুমানিক বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা। পুলিশ সূত্রে খবর, ধৃত যুবক দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালাচ্ছিল। এদিন গোপন সূত্রে খবর পেয়ে খড়িবাড়ি থানার পুলিশ ধৃত যুবকের বাড়িতে অভিযান চালিয়ে এই সাফল্য পায়। পরে যুবককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ। মঙ্গলবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে। 8 দফা দাবি নিয়ে খড়িবাড়ির সমষ্টি উন্নয়ন আধিকারিককে স্মারকলিপি প্রদান করল সারা ভারত কৃষক সভা খড়িবাড়ি ব্লক কমিটি। এদিন খড়িবাড়িতে মিছিল করে এসে স্মারকলিপি প্রদান করেন সারা ভারত কৃষক সভার প্রতিনিধিরা। উপস্থিত ছিলেন রামকুমার ছেত্রী, বাদল সরকার, ধরণী মোহন দাস সহ অন্যান্যরা। আমরা সারা ভারত কৃষক সভা খড়িবাড়ি ব্লক কমিটির পক্ষ থেকে 8 দফা দাবি নিয়ে আমরা খড়িবাড়ি বিডিও সাহেবকে স্মারকলিপি দিয়েছি। বিডিও সাহেবের সাথে আমরা আলোচনা করলাম। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো 100 দিনের গরিব খেটে খাওয়া যারা ক্ষেত মজদুর আছে তাদের জন্য 100 দিনের কাজ চালু করতে হবে এবং 1 তারিখ থেকে যে কোর্ট অর্ডার হয়েছে, কোর্ট থেকে হাইকোর্ট থেকে অর্ডার দিয়েছে 100 দিনের কাজ দিতে হবে। আর বকেয়া 100 দিনের কাজ প্রচুর মানুষের বকেয়া টাকা আছে, সেই বকেয়া টাকা অবিলম্বে পেমেন্ট করতে হবে, এই দাবি আমরা রেখেছি। আর বিভিন্ন বিষয়ে রাস্তাঘাট, খড়িবাড়ি ব্লকে যে খড়িবাড়ি বাজার, খড়িবাড়ি থেকে পিডব্লিউ অব্দি যে রাস্তাঘাট খারাপ আছে এটা রিপেয়ারিং অবিলম্বে রিপেয়ারিং করতে হবে। পাশাপাশি পিডব্লিউ থেকে বুড়াগান যাওয়া, বিশেষ করে কিলাডাঙ্গা কিলাঘাটা থেকে বাতাসি আসার যে রাস্তা জঘন্য অবস্থা আছে, এই জায়গায় মানুষ হাঁটাচলা করতে পারছে না, দৈনন্দিন আসতে হয় বাতাসি বুড়াগঞ্জের মানুষকে। তার জন্য এই রাস্তার অবিলম্বে রিপেয়ারিং এবং যে জল, শুদ্ধ পানীয় জল, নালা আছে, ট্যাঙ্কি আছে, কিন্তু মানুষের বাড়িতে নালা পৌঁছাইছে, রাস্তাঘাট ভেঙেছে, কিন্তু জল ব্যবস্থা নাই। এই জলের ব্যবস্থা অবিলম্বে চালু করতে পিএইচি রিপেয়ারিং কিছু করছে না। এটা আমরা বললাম, 15 দিন টাইম দিয়েছি, 15 দিনের মধ্যে যদি কাজ শুরু না হয় 100 দিনের কাজ অবিলম্বে। সবচেয়ে গুরুত্ব দিয়েছি আমরা, মানুষের গরিব মানুষ কাজ পাচ্ছে না, এলাকার ডেভেলপমেন্ট হচ্ছে না, তার জন্য আমরা এই 3 বছর থেকে, আমার 3 বছর কেন 4 বছর থেকে 2021 থেকে বন্ধ আছে 100 দিনের কাজ। এই যে বাকি টাকা পেমেন্ট করতে হবে আর পূজা আগে আমাদের যারা গরিব মানুষ তাদেরকে রোজগার দিতে হবে 100 দিনের কাজ। না দিলে আমাদের যে ফর্ম ফিল করার একটা ব্যবস্থা আছে, সে ফর্ম ফিল আমরা সমস্ত 4টা জিপি মানুষকে নিয়ে 4-এর ক যে ফর্ম সেটা আমরা জমা করব, ফর্ম ফিল করবো। ম্যাডাম বলেছেন ফর্ম ফিল জমা করেন, আমি ফরওয়ার্ডিং করব, এই আশ্বাসন দিয়েছেন। আপনার পরিচয়? আমার রামকুমার ছেত্রী নাম, খড়িবাড়ি সারা ভারত কৃষক সভা খড়িবাড়ি ব্লক কমিটির সভাপতি। এবার শিলিগুড়ি শহরে উদ্ধার হলো আগ্নেয়াস্ত্র। সোমবার রাতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানার অ্যান্টি ক্রাইম উইংয়ের অভিযানে গ্রেপ্তার হলো মোহাম্মদ ফিরোজ নামে এক দুষ্কৃতী। পুলিশ সূত্রে জানা গেছে, প্রধাননগর থানা এলাকার গুরুংবস্তি এলাকায় এক যুবককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অ্যান্টি ক্রাইম উইংয়ের একটি দল। জিজ্ঞাসাবাদের সময় যুবকের বক্তব্যে অসঙ্গতি ধরা পড়লে তল্লাশি চালানো হয়। সেখান থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র ও একটি কার্তুজ। ধৃতকে সোমবার রাতেই থানায় নিয়ে আসা হয়। এরপর মঙ্গলবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে। ভাতগাঁও থেকে দেবীগঞ্জ পর্যন্ত সাইকেল র্যালির মাধ্যমে হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালন করল এসএসবি। এদিন ভাতগাঁও এসএসবি ক্যাম্পের পক্ষ থেকে র্যালিটির সূচনা হয় এবং বিভিন্ন এলাকা পরিক্রমা করে দেবীগঞ্জে গিয়ে সমাপ্ত হয়। দেশের স্বাধীনতার ৭৯তম বর্ষ উদযাপন উপলক্ষে সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। র্যালিতে অংশগ্রহণকারী জওয়ান ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা তিরঙ্গা হাতে দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দেন এবং স্থানীয় বাসিন্দাদের জাতীয় পতাকা উত্তোলনের আহ্বান জানানো হয়। দেশের সমস্ত বিরোধী দলের সাংসদরা নির্বাচনী দপ্তরে অভিযানে গেলে দিল্লি পুলিশের পক্ষ থেকে তাদের প্রতি অভব্য আচরণ করা হয় বলে অভিযোগ ওঠে। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে প্রদেশ কংগ্রেস রাজ্যব্যাপী নির্বাচনী দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে। শিলিগুড়ি নির্বাচন কমিশন অফিস গেটের সামনে প্রতিবাদ সভা ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় জেলা কংগ্রেসের পক্ষ থেকে।
জেলা কংগ্রেসের নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটের মৌলিক অধিকার রক্ষায় এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে সুরক্ষিত রাখতে এই কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গতকাল আপনারা দেখেছেন যে ভোট চুরির বিরুদ্ধে মল্লিকার্জুন খাড়গে এবং জননায়ক রাহুল গান্ধীর নেতৃত্বে যখন বিরোধী দলের সমস্ত সাংসদরা নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে যাচ্ছিলেন, মোদি এত ভয় পেয়েছেন, পুলিশ দিয়ে পথ আটকে এবং সাংসদদের গ্রেপ্তার করে 2 ঘন্টা 2টো অবধি, বেলা 2টো অবধি রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সবাইকে থানায় ডিটেন করে মানুষের যে ভোট চুরির বিরুদ্ধে যে আওয়াজ, সেই আওয়াজটাকে বন্ধ করবার যে প্রয়াস, সেই প্রয়াসকে ধিক্কার জানাতে আজকে আমরা কংগ্রেস কর্মীরা এই নির্বাচন আধিকারিকের অফিসের সামনে বিক্ষোভে সামিল হয়েছি। আমাদের দাবি, প্রত্যেকটা মানুষের ভোটাধিকার দিতে হবে এবং অন্যায়ভাবে এসআইআরের নামে সঠিক ভোটারকে স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ করতে হবে এবং স্বচ্ছ ভোটারদের নাম বাদ দেওয়া চলবে না এবং ভুয়ো ভোটার তালিকার মধ্যে প্রবেশ করিয়ে বিভিন্ন রাজ্যে যেভাবে বিজেপি ক্ষমতায় আছে তার বিরুদ্ধে আমাদের এই আন্দোলন। আপনার নাম পরিচয়? আপনার নামের পরিচয়? সুবিন ভৌমিক। প্রথম কথা হচ্ছে যে 2022 সালে শিলিগুড়ির মানুষ তারা অনেক আশা নিয়ে ভোট দিয়েছিল তৃণমূল কংগ্রেসকে এবং তৃণমূল কংগ্রেস 37টা সিটে জিতে তারা পুরসভা পরিচালনার দায়িত্ব বহন করছে। এবং মেয়র প্রথম বোর্ড সভায় তিনি বলেছিলেন যে এই পুরসভা ধারাবাহিকভাবে একটা পরিকল্পনা করে দলমত নির্বিশেষে শিলিগুড়ির পুর কর্পোরেশন তার উন্নয়ন ঘটাবেন, সামগ্রিক উন্নয়ন ঘটাবেন এবং কে কোন দলের এটা দেখা হবে। দ্বিতীয় হচ্ছে, ভালো কথা, নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস প্রতিশ্রুতিবদ্ধ ছিল যদি ডবল ইঞ্জিন সরকার হয়, অর্থাৎ রাজ্যে যারা সরকার পরিচালনা করছে তাদের দলের যদি পুরো বোর্ড তৈরি হয় তাহলে ব্যাপক উন্নয়ন হবে শিলিগুড়িতে। মানুষ মনে করেছিল যে বামপন্থীরা ক্ষমতায় থাকলে এই রাজ্য সরকার টাকা দেবে না, বিভিন্নভাবে প্রতিবন্ধকতা তৈরি করবে। শিলিগুড়ির মানুষের অনেক প্রত্যাশা ছিল, অনেক আশা ছিল, মানুষ ঢেলে ভোট দিয়েছে এবং পুরো ভোট গঠিত হয়েছে। কিন্তু আজকে আমরা কি দেখছি, যে সময় শিলিগুড়ির মানুষ স্লোগান তুলেছিল শিলিগুড়ি ইজ চেঞ্জিং, যখন বামফ্রন্টের ভোট, আজকে এই শহরটাকে তৃণমূল কংগ্রেস একটা মৃত প্রায় শহরে পরিণত করেছে, প্রাণহীন শহরে পরিণত করেছে। সার্বিকভাবে উন্নয়ন বন্ধ হয়ে গেছে, কোনো পরিকল্পনা নেই। এমন আর্থিক দুরবস্থা, গরিব মানুষকে চিকিৎসা বই কেনার জন্য যে টাকা কাউন্সিলর ল্যাড থেকে আমরা দিই, গত বছরের টাকা এখনো দিতে পারছে না। সমস্ত উন্নয়নের কাজ বন্ধ, রাস্তাঘাট ভেঙে চৌচির হয়ে গেছে। কন্ট্রাক্টররা যৌথভাবে বলেছে যদি টাকা না দেন আমরা কোনো কাজ করব না, এবং কোনো কাজ হচ্ছে না। ওয়ার্ক অর্ডার নিয়ে কন্ট্রাক্টররা বসে আছে, কাজ করছে না। একাধিকবার বোর্ড সভায় তুলেছে। আর এই মেয়র হচ্ছেন, ইনি খালি আশ্বাস বাণী শোনান, প্রতিশ্রুতির মেয়র। একটা বলেন, আবার কিছুদিন চলে গেলে সেটা তো হয় না, আর একটা নতুন কথা বলেন। যানজটে শহর স্তব্ধ হয়ে গেছে,
বারবার তো প্রতিশ্রুতি দিয়েছিল যে মেন রাস্তা থেকে টোটো সরাবে, এ করবে, ও করবে। একটা বাস টার্মিনাস করেছে, সেখানে এখন ঘুঘু চলে, একটা লোক যায় না, ফলাও করে বললেন। আবার শুনছি আর একটা বাস টার্মিনাস কোথায় হবে, প্রতিশ্রুতি দিচ্ছে, কি হবে আমি জানি না। ফলে হচ্ছে এই যে পুরো কর্পোরেশনে যে প্রতিশ্রুতি দিয়ে এরা ক্ষমতায় এসছিল, আজকে কিন্তু শিলিগুড়ির মানুষ এদের দ্বারা প্রতারিত হয়েছে। আজকে প্রতারণার শিকার হয়েছে শিলিগুড়ির মানুষ। আমি 2-3টে বিষয় বিশেষভাবে আজকে বলতে চাই। দেখবেন এই 2-3 দিনের বৃষ্টিতে গোটা শহর ভাসছে, অতীতে কোনো দিন হয়নি। সেদিন আমি দেখছিলাম সন্ধ্যাবেলায়, কত কাল না পরশু দিন, রবিবারের দিন, মানে একজন মহিলাকে, আমি ভাবলাম যে ওই ছবিটা তুলবো, কিন্তু তারপরে ওই ভিড়ের মধ্যে আর হলো না, আমি গাড়িতে ছিলাম তখন। একজন বয়স্ক মহিলাকে পিঠে করে নিয়ে যাচ্ছে, মানে হসপিটালের পিছনের ওই জায়গাটায় 1 হাঁটু জল, চারিদিকে জল জমে যাচ্ছে। কেন? এ তো অতীতে কোনোদিন এরকম হয়নি। জল বেশি হতে পারে, ওই দেখি ওদের MIC একটা কথা বলে, বৃষ্টির পরিমাণ এত সেন্টিগ্রেড বেড়েছে, সেই জন্য হচ্ছে এবার হচ্ছে জল জমেছে। বিষয় তা না, জলটা জমলে কিছুক্ষণের মধ্যে চলে যায়, কিন্তু এবার ড্রেনগুলো পরিষ্কারই হয়। আমাদের সময় এই দেখবেন মেয়র কি করে জানেন তো, খেলা মেলা অনুষ্ঠান তার ক্যালেন্ডার তৈরি করে। আর আমরা পুরসভায় যখন পরিচালনায় ছিলাম, আমরা কাজের, ডেভেলপমেন্টের ক্যালেন্ডার তৈরি করতাম। কারণ বর্ষার সময় পিচের কাজ হয় না, তাহলে যে সময় খরা থাকে, যে সময় শুকনো থাকে, সেই সময় আমরা রাস্তার কাজগুলো করতাম, ড্রেনের কাজগুলো করতাম। বর্ষার আগে প্রি মনসুন আমরা হচ্ছে সমস্ত ড্রেন পরিষ্কার করতাম, একটা ড্রাইভ দেওয়া হতো। এবার কিচ্ছু না, বলছে ওই তো যা ড্রেন লোক দেওয়া আছে ওই দিয়েই হবে, কোনো পরিকল্পনা নেই। এবং এবার প্রি মনসুন কোনো ধরনের ড্রেন পরিষ্কার করার জন্য বিশেষ লোক নিয়ে কাজ করা, সেটা হয়নি।